হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটা খুব আনন্দের দিন ছিল। অবশেষে সেই দিনটা হয়ে গেল দুঃখের কারণ। সেই কারণটা কী কারণে হচ্ছে সেটা অবশ্যই আমি বলবো, আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ভিডিও দেখতে থাকুন। প্রায় 1 সপ্তাহ ধরে আমাদের মনটা খুব আনন্দ ছিল, কিন্তু সেই আনন্দটা হচ্ছে পিকনিকে যাওয়ার জন্য। অনেক দিন হচ্ছে আমরা পিকনিকে যাই না। মেয়ে সে ছোটোবেলা পিকনিকে গেছিলো স্কুল থেকে একবার, আর এই 4-5 বছর ধরে যাওয়া হয় নাই। এখন যেহেতু আমরা যাব, আমরা সব কিছু প্রিপারেশন নিয়েছি, কিন্তু হঠাৎ করে এই পিকনিকের আগের দিনে আমার মেয়ে অসুস্থ হয়ে গেল, আর অসুস্থর কারণে পিকনিকে যাওয়া হলো না। এই জন্যে আমাদের মনটা খুব খারাপ। তা যাই হোক, ভাগ্যে ছিল না বলে হয়তো যাওয়া হয় না, রিজিকে না থাকলে যা হয় আর। এমনিতেই আমাদের মনটা খুবই খারাপ ছিল, তাই সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে। এদিকে মেয়ের বাবা দোকানে গিয়ে বাজার করে মাছ কিনে বলতেছে মাছ নিয়ে আসো, তাই নিয়ে আসলাম বাজার থেকে মাছ। আর মাছ কেটেই পাঠানো হয়েছে, কিন্তু মাছ কাটলো তো সম্পূর্ণ কেটে দেয় না। আর এদিকে বটিটাও একদম বোটা হয়ে গেছে, তাই ওই ছুরি দিয়ে একটু ধার করে নিচ্ছি। আর মাথাটা একটু কেটে নিলাম, কারণ ওরা তো ভালো করে মাছের মাথা কেটে দিতে পারে না। আর আমার সামনে বসে আছিল বাহুবলী। বাহুবলী সবসময় আমার পিছ পিছ খালি ঘুরতেই থাকে আর বসে দেখতেছে আমি কিভাবে মাছ করতেছি। যদি ওর একটু দিতে হতো তাতেও মজা করে একটু খেতে পারতো। সব কিছুই কাটাবাটা হয়ে গেল, আর এদিকে আমি ধুয়ে নিচ্ছি। আমার মেয়ের মনটা একদমই খারাপ, ও শুয়ে আছে। মাছ টাছ কেটে আমি একদম ধুয়ে ধুয়ে নিচ্ছি, রান্না করে নিলাম। এমনিতেই দেরি হয়ে গেছে, বিকাল পরে 4টা বেজে গেছে রান্না বান্না করতে। আর মনে মনে ভাবতেছিলাম তো এখন তো পিকনিকে গেলে আমরা সেই ওখানেই থাকতাম, পিকনিকেই থাকতাম, আর কত আনন্দই না হতো। কত প্ল্যান করেছিলাম, খুব মজা করব, ঘুরবো ফিরবো, ছবি তুলবো, ভিডিও করব। যাই হোক, সব কিছু কল্পনায় রয়ে গেল। আর কালকে রান্না বান্না একটু ছিল, ওগুলো একটু গরম করে নিলাম। আর এখানে আমি মাছটা সুন্দর করে মেখে ভেজে নিলাম। ওর আব্বু দেরি করে খেতে আসলো, আর মেয়েকে উঠে হাত মুখ ধুয়ে ওর বাবাও একটু খেয়ে দিল। আর আমিও রান্না বান্না করে নিলাম। আর রান্না বান্না শেষে সব কাজ কাম একদম চুলা ঠুলো সব মুছে নিলাম। তো যাই হোক, 1 বছর জানাতে কি হয়েছে, হয়তো আবার সামনে আবার যাব আমরা, এই ভরসা করে আছি। মেয়েকেও বুঝালাম যে আমরা হয়তো সামনের বছরে আবার যাব, চিন্তা করো না, যদি আল্লাহ যদি ভাগ্যে লেখে থাকে আবার যাব পিকনিকে। আর এখানে আমার মা মিষ্টি কুমড়া বিচি ভাজছিল। জানি না আপনারা এইভাবে খান কিনা, আমরা আমাদের খেতে খুবই ভালো লাগে। মিষ্টি কুমড়া বিচি সুন্দর করে ধুয়ে একটু শুকিয়ে নিয়ে তারপর লবণ দা মেখে তারপর শুকনা কড়াইতে ভেজে এভাবে খাবেন, দেখবেন খুবই টেস্ট লাগে। আমার কাছে খুবই ভালো লাগে, আমার মেয়ে মা খুবই পছন্দ করে। যাই হোক, এদিকে রান্না বান্না সব শেষ হয়ে গেল। আর এখানে আমার বাবাও চলে আসলো, খাওয়া দাওয়া করলো। আর তার সাথে মেয়েকেই খাওয়াই দিল। মেয়ে খেতে চাইল না, যেহেতু অসুস্থ এই জন্য খেতে চাইল না, শুয়ে পড়লো। আমি আবার যখন খাওয়া দাওয়া করলাম, আর আমার খেতে খেতে একদম সন্ধ্যা হয়ে গেছে, কারণ রান্না বান্না শেষ করে একদম সব কিছু পরিষ্কার করে গোসল করে দেরি হয়ে গেছে। এমনিতেই সকালবেলা অনেক দেরি করে উঠছি ঘুম থেকে। আর এমনিতেই ঘুম থেকে দেরি করে উঠলে সব কাজে দেরি হয়ে যায়, কোনো কাজে আগান যায় না। যাই হোক, সব কিছুই সমাধান হয়ে। আর মেয়েও বিকাল দিকে একটু সুস্থ হয়ে গেছে, বললো যে মা আমরা আসলে গেলে ভালোই হতো। যাই হোক, আবার পরের দিনও একটু অসুস্থ হয়ে গেলো। অসুস্থ তো এটা হচ্ছে আল্লাহর দান, কখন হয় কেউ বলতে পারে না। আর মাছ নিয়ে আসলো, 2 পদের মাছ নিয়ে আসছে। এখানে তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ। যাই হোক, পাঙ্গাস মাছটাই আমি একটু রান্না করলাম, আর তেলাপিয়া মাছ লেঞ্চারে ভেজে নিলাম আমাদের বাহুবালির জন্য। এই যে আমাদের বাহুবালি চুপ করে বারান্দায় বসে আছে, ও তো খেতে বসলে মাছের জন্য সেই পাগল। তাই আমরা একা খাবো কেন, ওর জন্য 1 পিস রেখে দেই। আর আমার কাছে পাঙ্গাস মাছ ভুনা করলেই বেশি ভালো লাগে। আর এখন তো শীতের দিন, টমেটো খুবই সস্তা, আর টমেটো দিয়ে যে কোনো মাছই খুব ভালো লাগে ভুনা করলে। আমার কাছে তো খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে বলবেন। আর এখানে টমেটো দিয়ে মাছ খুব সুন্দরও লাগতেছে, ভালো লাগতেছে। যাই হোক, রান্নাবান্না শেষে আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তারপর আমার এমনিতে দেরি হয়ে গেলেও খাওয়া দাওয়া শেষ করলাম, মেয়েকেও খাওয়া দিলাম, আর সাথে সন্ধ্যা হয়ে গেছিলো। আর এমনিতেই দুপুরে খাই নাই, তাই আমিও সন্ধ্যার দিকেও একটু খেয়ে দিলাম। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।